প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে খুলে ফেলেছেন বড় এক পরিবর্তনের দরজা। কিন্তু সেই দরজার সামনেই এবার দাঁড়িয়ে গেল দেশটির সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিল, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া প্রায় সব শিশুই জন্মসূত্রে থাকবে মার্কিন নাগরিক। এই রায়ের মধ্য দিয়ে ট্রাম্পের অভিবাসন বিরোধী অন্যতম বড় নির্বাচনী প্রতিশ্রুতি বড় ধাক্কা খেল। তিনি নির্বাহী আদেশ দিয়ে এমন শিশুদের নাগরিকত্ব বন্ধ করতে চেয়েছিলেন যাদের মা বাবা যুক্তরাষ্ট্রে নথিবিহীন বা সাময়িক ভিসায় থাকেন। কিন্তু আদালত বলছে এই অধিকার সংবিধানের 14তম সংশোধনীতে সুরক্ষিত। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠ রায়ে জানান, নাগরিকত্ব শুধু একটি কাগজ নয়, এটি অধিকার পাওয়ার অধিকার। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া মানুষের জন্য সংবিধান যে প্রতিশ্রুতি দিয়েছে, আদালত সেটি রক্ষা করেছে। এই রায়ে উদারপন্থী বিচারকদের পাশাপাশি কয়েকজন রক্ষণশীল বিচারকও একমত দেন। তবে ক্লারেন্স থমাস, স্যামুয়েল অলিটো ও নীল গোরসাচ দেন ভিন্ন মত। এদিকে এই রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। তিনি একে দেশের জন্য খারাপ সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন। তবে বিষয়টি জিয়ে রাখতে এখন নতুন পথের ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, মার্কিন কংগ্রেসের এখন এ বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া উচিত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, কোনো দীর্ঘ ও জটিল সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। আমাদের দেশের জন্য ব্যয়বহুল এবং অন্যায্য জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা বন্ধ করতে কংগ্রেসের আজই কাজ শুরু করা উচিত। কিন্তু বিষয়টি মোটেই সহজ নয়, কারণ সংবিধানের সংশোধনী বদলাতে হলে কংগ্রেসের 2/3 সমর্থন বা অঙ্গরাজ্যগুলোর বড় সমর্থন প্রয়োজন। সাধারণ আইন করে এই অধিকার বাতিল করা যাবে কিনা সেটি নিয়েও তৈরি হবে বড় আইনি বিতর্ক। অন্যদিকে নাগরিক অধিকার সংগঠন ও ডেমোক্রেটরা এর রায়কে দেখছেন বড় জয় হিসেবে। তাদের মতে, একজন প্রেসিডেন্ট নির্বাহী আদেশ দিয়ে সংবিধান বদলাতে পারেন না। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আদালতের রায়ে তা অনেকটাই দূর হলো। এই মামলার ইতিহাসও বেশ গুরুত্বপূর্ণ। আদালত দাসপ্রথা, ড্রেড স্কট রায় ও 14তম সংশোধনীর প্রেক্ষাপট তুলে ধরে দেখিয়েছে, জন্মস্থান ভিত্তিক নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের মৌলিক আদর্শের অংশ। ফলে ট্রাম্পের প্রথম দিনের বড় পরিকল্পনা আপাতত থেমে গেল আদালতের দরজায়। তবে এই লড়াই শেষ হয়নি এখনো। এখন প্রশ্ন, হোয়াইট হাউস কি কংগ্রেসের পথে নতুন যুদ্ধ করবে, নাকি সুপ্রিম কোর্টের এই রায় জন্মসূত্রে নাগরিকত্ব বিতর্কে হয়ে থাকবে শেষ কথা। হাওলাদার শামীম, RTV।